আসসালামু আলাইকুম। তো দুটা ছোট বাচ্চা নিয়ে যেভাবে আমি সংসারের কাজগুলো করে থাকি, তো আজকে হঠাৎ করে আয়নের বন্ধু বলল যে বাসায় আসবে, ভাবি বাচ্চাকে নিয়ে আসবে। তো বললাম যে বিকেলবেলা আসে, আসলে বাচ্চারাও একসঙ্গে খেলতে পারবে। বাচ্চারা যেহেতু কোথাও যেতে পারে না, সারাক্ষণ বাসায় বন্দি থাকে, স্কুলেই যতক্ষণ থাকে। তো ভাবি বলল যে আসবে। তো আমি সকালে উঠে আগে চিংড়ি মাছ আর লাউটা রান্না করে নিয়েছিলাম, সাথে রুটি ছিল। তো একটু বিরিয়ানির জন্য মাংস ম্যারিনেট করে রেখেছি। এরপর ভাবলাম যে ঘরগুলো আগে গুছিয়ে নেই, তাহলে কাজটা আমার অনেকটাই কমে যাবে। তো চাদরগুলো আজকে চেঞ্জ করে নিলাম। তো বাচ্চাদের রুমটা ভালোভাবে গুছিয়ে রেখে আমাদের রুমটাও আমি গুছিয়ে নিয়েছি। তো আমি এই কাজগুলো সবসময় কাজের ফাঁকেই করে থাকি, তাহলে কাজ কিন্তু অনেকটাই কমে যায়। চুলায় রান্না বসিয়ে দিয়ে এসে একটা ঘর গোছাচ্ছি এরকম, বা ফার্নিচার মুছে নিচ্ছি, সবসময় এভাবেই আমি কাজগুলো করে থাকি। যেহেতু রাস্তার পাশেই হচ্ছে বাসা, এজন্য অনেক বেশি ধুলাবালি আসে, সবসময় হচ্ছে পরিষ্কার রাখতে হয়, না হলে অনেক ধুলা জমে যায়। প্রতিদিনই চেষ্টা করি ফার্নিচারগুলো হলে একবার করে মোছার। তো সবগুলো গুছিয়ে নিয়ে বাচ্চাদেরকে একটু মিষ্টি তৈরি করে দিয়েছিলাম। ওরা হঠাৎ করে বলেছিল যে মিষ্টি খাবে, তো গুঁড়ো দুধ দিয়ে একটু ঝটপট ওদেরকে কালোজাম মিষ্টিটা বানিয়ে দিয়েছিলাম। এই ভিডিওটা আমি শেয়ার করেছি। তো এখানে একটা 50 গ্রামের প্যাকেট দিয়ে কিন্তু আমি মিষ্টিটা তৈরি করেছিলাম, একদম পারফেক্ট হয়েছিল। এই পদ্ধতিতে যদি আপনারা মিষ্টি তৈরি করেন তাহলে একদম পারফেক্ট দোকানের মতো হবে, সফট। তো মিষ্টিটা তৈরি করে রেখে তো ভাবলাম বিকেলবেলা বিরিয়ানিটা রান্না করে নেই, যেহেতু মাংস ম্যারিনেট করে রেখেছিলাম। তো আগে বেরেস্তাটা করে নিচ্ছি। তো বেরেস্তাটা উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি মাংসটা দিয়ে দিব। তো এখানে ভালোভাবে কষিয়ে নিব। আর পাশের চুলায় বড় বড় করে একটু আলু কেটে নিয়েছি। আলুটা লবণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। এটা আলুটাও একটু হালকা করে ভেজে নেব, যেহেতু বাচ্চারা আলু খেতে পছন্দ করে। তো আমার বড় ছেলে যদিও আলু খেতে পছন্দ করে, তো ছোট ছেলে একদমই আলু খেতে চায় না। তারপরে ভাবলাম যে একটু দেই, আয়ানের ফ্রেন্ডও একটু আলু খেতে পছন্দ করে, এজন্য আলুটা ভেজে বিরিয়ানিতে দিয়ে দিব, খেতে ভালো লাগবে। তো আজকের বিরিয়ানিটা আমি ঝটপট রাইস কুকারেই রান্না করব, যেহেতু চুলায় গ্যাস অনেক কম, তাই ভাবলাম যে এটা রাইস কুকারেই করে নিই। শুধু পাতিলে মাংসটা একটু রান্না করে নিয়েছি। তো মাংসটা সিদ্ধ হয়েছে, এখন আমি রাইস কুকারে সবগুলো দিয়ে দিলাম। এখানে ঘি দিয়েছি, আরও কিছুটা তেল দিয়েছিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়েছি, গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তো ওর ফ্রেন্ড এসেছে, তো ওরা বসে নাস্তা খেলো। তো রাতের বেলা ওর বাবা আমার জন্য একটা বাগান বিলাস গাছ নিয়ে এসেছে। আমি তো অনেক খুশি, কারণ আমি গাছ পাগল মানুষ। গাছ নিয়ে আসলে আমি অনেক বেশি